আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, দেখতেই পাচ্ছেন একটা ঘাসের জমিতে এসেছি আমি, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমি। আর এখানে এসে আমি পরিপক্ক কাটার উদ্দেশ্যে এই ঘাসগুলো কিন্তু আমি আজকে এখান থেকে নিতেছি। আর দেখতেই পাচ্ছেন এখানে পরিপক্ক ঘাস 100%। এই যে দেখেন, একেবারে শিকড় এবং ভাসা ভাসা চোখ বিশিষ্ট এই ঘাসগুলা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। প্রচুর পরিমাণ ঘাসটা ফলন হয়ে থাকে, উচ্চ ফলনশীল ঘাস। আর এটা হচ্ছে প্রথম পর্যায়ে রোপণ করার প্রথম পর্যায়ে 45 থেকে 50 দিনের মধ্যে কেটে খাওয়ানো যায় গবাদি পশুকে। তারপর প্রতি মাস অন্তর অন্তর এই ঘাসটা গবাদি পশুকে কেটে খাওয়ানো যায়। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে রয়েছে 22 থেকে 25% প্রোটিন, রসালো, নরম, মিষ্টি স্বাদযুক্ত ঘাস। সম্পূর্ণ অংশটাই গবাদি পশু খেয়ে থাকে। আমার কাছে আরও রয়েছে যারা ওয়ান হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড, আমেরিকান গুয়াতেমালা, বিভিন্ন জাতের ঘাস এবং পরিপক্ক কাটিং। যদি আপনি এই ঘাস চাষ নাও করে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় আপনি আপনার ঠিকানা অনুযায়ী পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। দর্শক, যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর আপনি যদি এই ঘাসটা চাষ করে নেন অনির্দিষ্টকালের জন্য, বলতে 5 থেকে 7 বছরের জন্য প্রোডাকশন পাবেন। কাঁচা ঘাসের উপর নির্ভর করে যদি আপনি গবাদি পশু পালন করতে পারেন তাহলে আপনার স্বল্প খরচে আপনি গবাদি পশু পালন করে বেশ ভালো মুনাফা অর্জন করতে পারবেন। আপনারা জানেন কাঁচা ঘাসের বিকল্প কোনো কিছু হতে পারে না। কাঁচা ঘাস স্বল্প খরচে উৎপাদন করা সম্ভব হয়। কাঁচা ঘাস হচ্ছে এমন একটি ঘাস গবাদি পশুর খাদ্যের চাহিদাটা শতভাগ পূর্ণ করতে পারে। সেক্ষেত্রে আপনি যদি খামারি হয়ে থাকেন অবশ্যই আপনার কাঁচা ঘাস যোগানের জন্য বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের ঘাস চাষ করে নিতে হবে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, যারা ওয়ান হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড অথবা আমেরিকান গুয়াতেমালা, এই ঘাসগুলো খুবই কার্যকর ঘাস। আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কাটিংগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করে থাকি। সকলকে ধন্যবাদ।